আচ্ছা, সিপি ফিকো কনফিগারেশন এবং লাইভ পোস্টিং আজকে আমাদের থাকতেছে পার্ট 6 এবং আজকে থাকবে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে কোম্পানি কোডটাকে অ্যাসাইন করব, অ্যাকাউন্টস গ্রুপ ক্রিয়েট করব এবং রিটেন আর্নিংস অ্যাকাউন্টস ক্রিয়েট করব। আমরা একটু দেখে নেই। আমরা ওকে, চার্ট অফ অ্যাকাউন্ট আমরা সাধারণত সবাই জানি যে লিস্ট অফ লেজার, বাট এসএপিতে একটু ভিন্নভাবে সেই বিষয়টাকে উপস্থাপন করা হয়। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আমি লগইন দিয়ে নিই আমার সিস্টেমে, দিয়ে নিই। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাকে টি কোডটা ইউজ করতে হবে OB13। আমরা OB13 টি কোডটা ইউজ করি। নিউ এন্ট্রিজ দিতে হবে আমাদেরকে। অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, বাট আমরা আমাদের কোম্পানির জন্য একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। নিউ এন্ট্রিজ দিই। ওকে, আমাদের কোম্পানি কোডটা কত ছিল? আমি কোম্পানি কোডটাকে সাধারণত এখানে ইউজ করতেছি। আমরা যে কোনো কোড এখানে ইউজ করতে পারবো। ডেসক্রিপশন আমরা দিয়ে নেই চার্ট অফ অ্যাকাউন্ট, সরি 0F490। এই কোম্পানি কোডের জন্য আমরা চার্ট অফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ল্যাঙ্গুয়েজটা দিয়ে নিই। আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো? চার্ট অফ অ্যাকাউন্ট অবশ্যই ইংলিশ। লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার কি? আমরা যখন একটা জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা তখন আমাদেরকে একটা কোড আসে, এরকম যে কোনো কোড আসতে পারে, এটা ডিপেন্ড করতেছে এইটার, অর্থাৎ জিএল কোডটা কয় সংখ্যার হবে? 4 সংখ্যার বা 5, 6, 7, 8 যে কোনো সংখ্যার হতে পারে। আমরা নর্মালি যেহেতু টেস্ট করতেছি বা প্র্যাকটিস সার্ভার, সো আমরা এখানে 4 সংখ্যার কোড ইউজ করি। আমি এখানে 04 লিখে দিই। আমাদেরকে আর কোনো কিছু এখন করতে হবে না। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্ট, যদি আমরা কনসলিডেশন অ্যাকাউন্ট করতে চাই সেক্ষেত্রে ইউজ করতে হবে। এখানে আর কোনো কিছু আমাকে করতে হবে না, জাস্ট সেভ দিয়ে দিব। কাস্টমাইজিং রিকোয়েস্ট, ইয়েস। তাহলে আমার চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল 1290। এখন চার্ট অফ অ্যাকাউন্টটা আমরা কোম্পানি কোডের আন্ডারে অ্যাসাইন করব। কিভাবে অ্যাসাইন করব? OB62। অর্থাৎ এই চার্ট অফ অ্যাকাউন্টটা যে আমি যে কোম্পানিটা নিয়ে কাজ করতেছি সেই কোম্পানিতে ইউজ করব, তার জন্য অবশ্যই আমাকে অ্যাসাইন করতে হবে এবং অ্যাসাইনের টি কোড OB62। এখানে আমরা পজিশনে ক্লিক করব। এখানে অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাসাইন করা আছে। আমরা এখানে পজিশন করব এবং কোম্পানি কোড, আমাদের কোম্পানি কোডটা কি? 1290। আমার চার্ট অফ অ্যাকাউন্টটাও সেম 1290। এখানে আমাদেরকে দেখেন আরো একটা এখানে আছে কান্ট্রি চার্ট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ যদি কোনো কোম্পানি যদি একাধিক কান্ট্রিতে তাদের বিজনেস থাকে, গ্রুপ কোম্পানিগুলো, সেক্ষেত্রে তাদের কান্ট্রি ওয়াইজ যদি চার্ট অফ অ্যাকাউন্ট ডিফারেন্ট হয়ে থাকে, সেখানে এখানে আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট ইউজ করে থাকে। আমরা যেহেতু একটাই ইউজ করতেছি, তো এটাই দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং চার্ট অফ অ্যাকাউন্টটাকে কোম্পানি কোডের আন্ডারে অ্যাসাইন করলাম। এখন আমরা আসি অ্যাকাউন্টস গ্রুপ। আচ্ছা, অ্যাকাউন্টস গ্রুপটা যদি আমি এক কথায় দেখাই, মনে করেন এই যে আমি এখানে একটা ডাটা রাখছি, অ্যাসেট, লাইবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স। সাধারণত এগুলোই আমার অ্যাকাউন্ট গ্রুপ। এখানে আরো বাড়তে পারে, যেমন এসএনডিতে যদি কেউ ভাগ করে কারেন্ট অ্যাসেট, তারপরে প্রিপেড এক্সপেন্স, এরকম কিছু ভাগ করে সেক্ষেত্রে করা যাবে। বাট আমরা এখানে এগুলোই রাখতেছি যে বেশি অনেক কিছু হবে, এটা আসলে কোম্পানির উপর ডিপেন্ড করতেছে তারা কি কি অ্যাকাউন্ট গ্রুপ ইউজ করবে। আমাদের সাধারণত এগুলো আমাদের অ্যাকাউন্ট গ্রুপ আমি ইউজ করবো। অ্যাসেট, লাইবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স। এবং এই যেমন অ্যাসেটের আন্ডারে আমাদের কিছু জিএল থাকবে, লাইবিলিটির আন্ডারে জিএল থাকবে, অর্থাৎ অ্যাকাউন্ট গ্রুপটা কি আমাদের একই টাইপের জিএল গুলোকে যে কোনো একটা গ্রুপের আন্ডারে অ্যাসাইন করা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি যে অ্যাকাউন্টস গ্রুপ ক্রিয়েট করি। প্রথমে অ্যাকাউন্টস গ্রুপ ক্রিয়েট করার আমাদের টি কোড OBD4। OBD4 অনেকগুলো আছে অ্যাকাউন্ট গ্রুপ, যেমন এখানে আমি একটা নিউ এন্ট্রি দিব। এগুলো বর্তমান যে কোম্পানিগুলো এই সার্ভার আন্ডার আছে, সেই কোম্পানিগুলো আসলে নিজস্ব কিছু অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করা আছে। আমি এখানে নিউ এন্ট্রি দিব। প্রথমে আসতেছে কি? চার্ট অফ অ্যাকাউন্ট। আমার চার্ট অফ অ্যাকাউন্ট কি? 1290। অ্যাকাউন্ট গ্রুপ নেম, দেখেন এখানে প্রথম চার্ট অফ অ্যাকাউন্ট দিলাম অ্যাকাউন্ট গ্রুপ। আমরা অ্যাকাউন্ট গ্রুপ কি ক্রিয়েট করবো? অ্যাসেট। আমরা এখানে দিয়ে দিই অ্যাসেট, লিখে দিই
অ্যাসেট অ্যাকাউন্ট গ্রুপ, এখানে 4 ডিজিট নেবে। সো আমি এই পর্যন্ত রাখি, ডট দিয়ে দিই অ্যাসেট, আর এখানে আমি কমপ্লিটলি রেখে দিই অ্যাসেট। এখন আরেকটা দেখেন, ফরম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাসেট যেটা শুরু হবে, আমরা সাধারণত এই কোডগুলো ইউজ করব অ্যাসেট লেজারের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসেট লেজারগুলো 1 দিয়ে শুরু হবে, লাইবিলিটিগুলো 2 দিয়ে শুরু হবে, রেভিনিউগুলো 4 এবং এক্সপেন্সগুলো 5। আমাকে নাম্বার রেঞ্জটা সিলেক্ট করতে হবে। আমাদের যে জিএল গুলো ক্রিয়েট করবো অ্যাসেটের, সেই অ্যাসেটের জিএল গুলো কোথায় শুরু হবে এবং কোথায় শেষ হবে। আমরা যদি দিই এখানে 1000 দিলাম, 4 ডিজিট আমরা ওখানে সিলেক্ট করতাম 4টা, সো 1399। তো আমাদের এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। তারপর অ্যাসেট, তারপর লাইবিলিটি, সেম চার্ট অফ অ্যাকাউন্ট লিখে দিই, লাইবিলিটির লাইবিলিটি শুরু হবে আমাদের 2 থেকে। সো আমি এখানে 2 দিয়ে শুরু করবো, 2000 দিয়ে দিই, 4 ডিজিট। 4 ডিজিট কেন দিব? কারণ আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন কিন্তু এখানে আমরা 4 ডিজিটের একটা লেন্থ দিয়ে দিয়েছিলাম, এই যে লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট। সো অবশ্যই আমাকে এখানেও সেই 4 ডিজিটের কোডটাই এখানে ইউজ করতে হবে। 2000 থেকে শুরু লাইবিলিটি অ্যাকাউন্ট এবং তার শেষ হবে এখানে। আবার চার্ট অফ অ্যাকাউন্ট দিই, কারণ আমরা 4টা সেট আপ করবো, অ্যাসেট, লাইবিলিটি, রেভিনিউ। রেভিনিউ শুরু হবে 4 দিয়ে, সো 4000 থেকে এখানে রেভিনিউ দিই, 4000,999। চার্ট অফ অ্যাকাউন্ট এক্সপেন্স, এক্সপেন্স 5। সো আমরা এখানে 5,999। তাহলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে আমরা অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করলাম। অ্যাসেট গ্রুপগুলো আমাদের কি কি? অ্যাসেট, লাইবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স, এবং অ্যাসেট গ্রুপের আন্ডার এবং প্রত্যেকটার আমরা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করলাম। সো আমরা যখন একটা অ্যাসেট জিএল ক্রিয়েট করব, অ্যাসেট জিএল এর 1 থেকে শুরু হবে, যখন লাইবিলিটি জিএল ক্রিয়েট করব তখন শুরু হবে, স্পেলিং ভুল হয়েছে, 2000 থেকে শুরু হবে, রেভিনিউ 4 এবং এক্সপেন্স আমাদের 5 দিয়ে শুরু হবে। আমরা এটাকে সেভ করে দিই। এখন আমরা আসি, আমাদের কি আছে, একটা রিটেন আর্নিংস অ্যাকাউন্ট। আমরা জিএল মাস্টার বা ক্রিয়েট করার আগে, যখন আমরা জিএল ক্রিয়েট করবো তখন অবশ্যই আমাদেরকে একটা রিটেন আর্নিংস অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে, সেক্ষেত্রে এরর শো করবে। আমরা রিটেন আর্নিংস অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করবো দেখে নিই। OB53 টি কোড, OB53 চার্ট অফ অ্যাকাউন্ট। আমাদের চার্ট অফ অ্যাকাউন্টটা আমাকে এখানে দিতে হবে 1290, এন্টার। ওকে, প্রফিট এবং লস স্টেটমেন্ট অ্যাকাউন্ট। আমরা কোনো জিএল অ্যাকাউন্ট এখন পর্যন্ত ক্রিয়েট করিনি, সো আমরা এটা ফাঁকা রাখবো। আর এখানে আমরা দিয়ে দেবো যে কোনো একটা, সাধারণত ওকে এখানে কোনো কিছু নাই, আমরা এক্স দিয়ে দিই। নর্মালি আমরা এক্স ওয়াই এভাবে এগুলো ইউজ করি, আমরা এক্ষেত্রে এক্স দিয়ে দিলাম। ইন্টার একটা এরর শো করবে, বাট আবার দিবা সেভ নিয়ে নেবে। এখন সেভ দিয়ে দেবো। সো এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, আমাদের এই চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে আমাদের প্রফিট এবং লস স্টেটমেন্টের জন্য রিটেন আর্নিংস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। তাহলে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে একটা কোম্পানি কোডটাকে অ্যাসাইন করলাম, অ্যাকাউন্টস গ্রুপ ক্রিয়েট করলাম চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে, দেন রিটেন আর্নিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আমাদের নেক্সটে থাকবে, নেক্সট সেশনে থাকবে সেভেনে আমরা ইউজ করব, আমরা জিএল মাস্টার ক্রিয়েট করব। জিএল মাস্টার, আমরা দুইটা জিএল মাস্টার ক্রিয়েট করব। কোন দুইটা? একটা করব আমরা একটা এন্ট্রি দিব রেন্ট এবং ব্যাংকের, অর্থাৎ আমরা রেন্ট পেড করছি ব্যাংকের মাধ্যমে, সো আমরা একটা এন্ট্রি দেব রেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ব্যাংক ক্রেডিট। এই জন্য আমাকে দুইটা জিএল ক্রিয়েট করতে হবে। একটা জিএল
প্রথমে আমাকে এই দুইটা জিএল সেট আপ করতে হবে। প্রথমে রেন্টটা দেবো আমরা এক্সপেন্সের আন্ডারে, আবার ব্যাংক, সো এটাকে আমরা অ্যাসেটের আন্ডারে যাবে। আমরা এই দুইটা জিএল মাস্টার প্রথমে ক্রিয়েট করব নেক্সট সেশনে। দেন এই জিএল মাস্টার আন্ডারে আমরা এই পোস্টিং দুইটা দিব, অর্থাৎ সরি এই পোস্টিংটা আমরা দিব, কিভাবে দিব সেটা দেখাবো আমরা নেক্সট। জিএল মাস্টার ক্রিয়েশন একটি কোড হচ্ছে FS00, আর একটা কি জিএল পোস্টিং দিব। জিএল পোস্টিং আমরা দুইটা টিকট দিতে পারি, FB50 একটা, FB50 আর একটা F02। এটা থাকবে আমাদের নেক্সট সেশনে। ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।